গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 5:30। হ্যাঁ, আজকে অনেকটাই তাড়াতাড়ি দুজনাই উঠে পড়েছি। আজকে হচ্ছে ওর মাল ডেলিভারি যাবে, সেই কারণে ও অনেক তাড়াতাড়ি উঠেছে আর আমিও তাড়াতাড়ি উঠে ফুল তুলতে চলে গিয়েছিলাম। তারপরে হচ্ছে ও ফ্রেশ হয়ে টোটো দাদাকে ডেকে নিয়ে এসেছিলো, তো আমি চা করে দিয়েছি। তো এবারে মালগুলো হচ্ছে গাড়িতে লোড করা হচ্ছে, তারপরে ওরা সকাল সকালে বেরিয়ে যাবে, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ। তখন ঝমঝম করে বৃষ্টি পড়তে পারে, কারণ গত দুদিন টানা বৃষ্টি হয়েছে। আজকে এই মুহূর্ত পর্যন্ত এখনও ঠিক আছে। তো ও ভালো করে প্লাস্টিক আরও নিয়েছে। আর সবথেকে বড় সমস্যা, সমস্ত তো কাঠের জিনিস, জল পড়লে খুবই নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে। টোটোর সিটের নিচে রয়েছে 5টা পিঁড়ি, একটা জল চৌকি, বটির ডামাট, ওর কাজের ব্যাগ রয়েছে, মেশিনপত্র। তারপর ও টোটোর মাথার উপরে রেখেছিল মিটকেসটা, আর সিটের উপর রেখেছিল ওয়াল টেম্পেলটা, আর ওই যে দরজাগুলো ছিল মিটকেসের, ওইগুলো রেখেছে। সিটের উপরে পাথরটাও ছিল। ওরা এখন রেডি, তো ওরা সকাল সকালে রওনা দেবে। চাপা দেওয়ার জন্য একটা প্লাস্টিকও দিয়ে দিয়েছি, কারণ যখন তখন বৃষ্টি হতে পারে, কোনো গ্যারান্টি নেই। তো ওরা চলে গেছে। তা আমি এখানে সকালের খাবারটা বানিয়ে নিয়েছি, রুটি আর আলু ভাজা করেছি। আর কি বলতো, যতক্ষণ না ওর ওখানে গিয়ে পৌঁছে আমায় একটা ফোন করছে, ততক্ষণ আমিও নিশ্চিন্তে থাকতে পারছি না। বৃষ্টির সময় তো আরও এতগুলো মাল নিয়ে গেছে, আর জন্য একটু দুশ্চিন্তাও হচ্ছে। আর সকালে দেখলে তো যে আমি রুটি করেছি, কিন্তু মা বললো পান্তা আচার। আমি অনেক দিন পান্তা খাইনি, তাই খুব মন করছিল যে খেতে, সেই জন্য খেলাম। আর ভীষণ ভালো লাগছিল, অনেক দিন পর কোনো কিছু খেলে খুব ভালো লাগে। আর মা বারণ করছিল যে বেশি কাঁচা লঙ্কা দিয়ে খেও না, এই অবস্থায় পেট কিন্তু জ্বালা করবে, পরে সমস্যা হবে। আমি তো বেশ আনন্দে মজা করে খাচ্ছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল সেই কারণে। তারপরে হচ্ছে ও 10টা নাগাদ আমায় ফোন করেছিল। ওর মালটা হচ্ছে রানাঘাটে ডেলিভারি হয়েছে, তো এখান থেকে সকাল সকাল বেরিয়েছে টোটোতে, তো প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগেছে। তারপর আমাকে ফোন করে বলল যে পৌঁছে গেছি, বৃষ্টি হয়নি। আমারও মনটা ভীষণ ভালো লাগছে, যে কারণ রাস্তাঘাটে যদি বৃষ্টি পড়তো তাহলে খুবই সমস্যা হতো। এবার যখন বাড়ি আসবে তখন যদি বৃষ্টি পড়ে তাহলে অতটাও সমস্যা হবে না, কারণ তখন তো আর সাথে কোনো জিনিসপত্র থাকবে না। তারপর কিছুক্ষণ পরে আমি স্নান করলাম, ঠাকুর নমস্কার দিলাম, দিয়ে আমার আলনাটা একটু গোছাচ্ছিলাম, কারণ বৃষ্টির কারণে সবই এলোমেলো হয়েছিল। ওগুলো একটু গুছিয়ে আলনার মধ্যে রাখলাম। রাখার পর মা বললো যে ডিমগুলো সেদ্ধ হয়েছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে খোসাটা একটু ছাড়িয়ে দাও। তো ওটাই করছিলাম। ওর ওখানে গেছে, ওখানে গিয়েও কাজ করবে, কারণ হচ্ছে মিটকেসের দরজাগুলো লাগাবে, সেটিং করবে আর কি। ওখানেও অনেকক্ষণ ওর কাজ আছে, পুরো একবেলার মতো ধরতে গেলে কাজ রয়েছে। আর টোটো দাদাও থাকবে, ওকে নিয়ে একেবারে আসবে, সেরকমই কন্ট্যাক্ট করা হয়েছে। তোমাদেরকে ভিডিও শেষে আমার বরের হাতের কাজগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা কমেন্ট করে বলো যে কেমন হয়েছে কাজগুলো। তারপরে দুপুরের খাওয়া কাজগুলো যখন ফাইনাল লুকে এসছে, আমার তো ভীষণ ভালো লাগছিল। আজকে দুপুরে খাওয়া ছিল পটল ভাজা, ডিমের তরকারি আর ভাত। আমি খেয়ে কিছুক্ষণ শুয়েছি, তারপরেই ঝমঝম করে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে গেছে। তো আমি ওকে ফোন করলাম যে তুমি কি বেরিয়েছো, তোমার কি এখনও কাজ বাকি আছে? বললো এই বেরোবো। আমি বললাম যে ওখানে বৃষ্টি হচ্ছে? বললো না, এখানে টিপটিপ করে হচ্ছে। আমি বলি এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। আর দেখো, মা এখনও স্নান করেনি, স্নান করবে। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়ে, তোর ঠিকানায় পাঠালাম হৃদয়। দেখো, আমি জানলায় মাথা ঠেকিয়ে বৃষ্টি দেখছিলাম, আর মনটা ভীষণ আনমনা করছিল, কারণ তোমার দাদাভাই যতক্ষণ না বাড়িতে আসছে ততক্ষণ আমার কিছুই ভালো লাগে না। আসলে যতক্ষণ না সুস্থ শরীরে বাড়ি ফিরছে ততক্ষণ আমার ভীষণ চিন্তা থাকে।